মানুষকে উপর থেকে দেখলে মনে হয় তার সব কিছুই ঠিকঠাক চলছে, কিন্তু আসলে মানুষটার ভিতরে এমন কোনো কষ্ট থাকতে পারে যেটা মানুষটাকে আসলে শারীরিক ও মানসিক দুই দিক থেকেই কষ্ট দিচ্ছে, কিন্তু আসলে বাইরে থেকে দেখলে অনেক সময় বোঝা যায় না। আমিও তেমন একটি কষ্ট বয়ে বেড়াচ্ছি, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেই 2015 সাল থেকে আমি এই অসুখ আমার শরীরে বয়ে বেড়াচ্ছি। তো এটা এমন একটা অসুখ যেটা আসলে ভালো হবে না কখনো। আর এই অসুখটায় বিশ্বের প্রায় অনেক মহিলারাই ভুগে থাকে। আমি বললে আপনারা বুঝবেন যারা এই অসুখটা নিয়ে বেঁচে আছেন। সেটা হচ্ছে সিস্ট, ওভারিয়ান সিস্ট আমার আছে। তো আমারটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস নাম। যাদের আছে তারা কমেন্ট করবেন, যাদের আছেন তারাই বুঝতে পারবেন আমি আসলে কী নিয়ে কথা বলছি। তো এটা আসলে আমার সিজারের পর থেকে শুরু হয়েছে। আমার সারা জীবনে এরকম কোনো সমস্যার সম্মুখীন আমি হইনি। মানে এই বিষয়ক যে সমস্যাগুলো, কোনো সমস্যাই আমার ছিল না। তো জানি না কী কারণে সিজারের পর থেকেই এই অসুখটায় আমি ভুগছি। তবে অসুখটা যেমন তেমন, এটার যে চিকিৎসা সেটা খুবই আরও বাজে। মানে বাংলাদেশের বেশিরভাগ গাইনি ডাক্তাররাই এই অসুখের চিকিৎসা হিসাবে আপনাকে পিল খেতে দিবে 3 মাস 6 মাস, মানে লং টাইম পিল খেয়ে যেতে হয়। তো এই পিল খাওয়াটা যে আরও কতটা পেইনফুল সেটা আর আমি কি বলবো, মানে আসলে সবার জন্য পিলটা আসলে সবার জন্য না, আমি এটাই বলবো। আর এটার অনেক ক্ষতিকর দিক আছে। তো এগুলো জানার পরে আমার আসলে এটার প্রতি একটা বিতৃষ্ণা চলে আসছে। তো আমি প্রায় অনেকটা সময় এই ওষুধের উপরই ছিলাম। এই ওষুধটা যে একটা মহিলার জীবনকে কী করে দেয় এই ওষুধগুলো, আর এই অসুখটা এটা যারা ভুগেছেন শুধু তারাই বুঝবেন। তো যাই হোক, আমি অনেক দিন এই ওষুধ খাওয়ার পরে আমি স্টপ করে দিয়েছিলাম এই ওষুধ খাওয়া। তারপর আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখাই। তো আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথি ওষুধ আমার বেশি দিন খাওয়া লাগে নাই। আমার ওই সিস্ট অনেক ছোট হয়ে গেছিল, প্রায় একদম ভ্যানিশই হয়ে গেছিল। তো তারপর আমি অনেক দিন করিনি, তারপর আবার ফিরে আসছে। মানে এই অসুখটা এমন যে পুরোপুরি কখনোই আপনার শরীর থেকে চলে যাবে না। এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক এই অসুখটার। তো যাই হোক, আমি আর কি ফেড আপ হয়ে হতাশ হয়ে এই ওষুধ আর খেতাম না আমি। ওষুধ অনেক দিনই না খেয়েছিলাম। তো মাঝখানে আবার সমস্যা দেখা দেয়, তখন আবারও ডাক্তার আমাকে সেই পিল দেয়। তো মানে কি বলবো, যাদের মাইগ্রেন আছে তারা এই ওষুধ খেলে অনেক ট্রিগার করে। তো মাইগ্রেনের কারণে আমি আবার ওষুধ ছেড়ে দিই। এরকম করতে করতে তো এখন একটু কন্ট্রোলে আছে, কারণ আমি ঠিক 1 বছর আগে ডাক্তার দেখাই, তখনও এটা মোটামুটি আর কি সাইজটা ছোটই। তো ডাক্তার আমাকে অন্য একটা ওষুধ দেয়। তো এটার পরে এখন আবার 1 বছর পরে আমি পরীক্ষা করালাম, মানে অত একটা বাড়ে নাই, কিন্তু ডাক্তার আমাকে আবারও সেই পিল দিয়েছে। তো এবার আমি আবার খাচ্ছি, কারণ কিছু সমস্যা দেখা দিচ্ছে আমার এই কারণে। কিন্তু আসলে এই ওষুধগুলো খেলে শরীরে কোনো আপনার মানে কোনো এনার্জি থাকবে না, কাজ করতে ইচ্ছা করে না, উইক লাগে, মানে খুবই একটা বাজে অবস্থা। তো আসলে আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে আমার মনে হয় এটা কখনো ভালো হবে না। ডাক্তারও আসলে মেনে নিল যে হ্যাঁ, এটা কখনো ভালো হবে না।
মানে তাই সেদিন চিন্তা করলাম যে কি একটা অসুখ আল্লাহ আমাকে দিল, যেটা আর কখনো ভালো হবে না যদি না ন্যাচারালি ওই মেয়েদের ওই প্রসেস যতদিন না অফ হয় ততদিন এটা ভুগতে হবে আমার। এই আর কি। আর কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হয়, এক্সারসাইজ করতে হয়, খাওয়া-দাওয়া কন্ট্রোল করতে হয়। তবে আমার ওয়েট কন্ট্রোলে আছে। ওইটা ডাক্তারও বলেছে যে আপনি ভালো মেইনটেইন করছেন। আর আমার আসলে জেনেটিক্যালি আমাদের মানে মোটা না শরীর। এই কারণেও একটা প্লাস পয়েন্ট। কিন্তু আসলে এর সাথে, সাথে আমার আরও কিছু সমস্যা দেখা দিছে। আমি জানি না এগুলো ওই ওষুধের কারণে কিনা, অ্যালোপ্যাথি ওষুধের কারণে নাকি হোমিওপ্যাথি ওষুধের কারণে, কোনো একটা কারণে হবে। তো এখন আর ভালো লাগে না আরকি। এই মনে হয় যে এটা থেকে যদি একটু মুক্তি পাইতাম তাহলে হয়তো ভালো হতো। কারণ এই ওষুধগুলো না আমার খাইতে খুবই ভয় লাগে। মানে আমার কোনো ভালো ফিলিং আসে না এই ওষুধগুলো খাওয়ার সময়। আম আ আসলে একটা নারী হয়ে বেঁচে থাকা অনেক কঠিন। এটা আসলে বোঝা যায় আরও বেশি আপনার বিয়ের পরে বেশি বোঝা যায় নারীর জীবনটা আসলে কী। তো যাই হোক, অনেক আ কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করে আসলে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বসে রান্নাঘরে এগুলো হচ্ছে স্প্রিং রোল বানাচ্ছি। আপনারা একটু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ কিছু করার ছিল না। আমার ক্যামেরা ধরার অ্যা প ইয়েটা আমি ঠিকমতো এখনও শিখি নাই যে আসলে কীভাবে ক্যামেরা ধরলে আমার ভিডিওর ইয়েগুলো ভালো আসবে। তাই যেভাবে হয় সেভাবেই করছি। ওদিন একটা আপুর লাইভ দেখলাম। তো আপু বলছে যে আপনি একটা জায়গায় সময় দিচ্ছেন, অবশ্যই এখান থেকে আপনার ৳10 ইনকাম হওয়া উচিত। তো আপনাকে চালিয়ে যেতে হবে, থামা যাবে না। আসলে এই চালিয়ে নেওয়াটা কিন্তু খুব কষ্টকর আসলে, এটা আমি বুঝি। তো এগুলো হচ্ছে এই যে স্প্রিং রোলের শিট কিনে আনছিলাম, মানে অনেক দিন হয়ে গেছে। এই যে বললাম শারীরিক অসুস্থতার কারণে আমি অনেক পিছায়ে যাচ্ছি, অনেক। আর মানসিক সমস্যাও আছে, সেগুলো আর কি বলবো। অনেক কিছু করতে চাই কিন্তু পারছি না। তো এই শীটগুলো অনেকদিন হওয়ার কারণে মানে ফ্রিজ মাঝখানে অফ ছিল, কারেন্ট গেলে অফ থাকে। এ কারণে শীটগুলো একটু সাইড থেকে নষ্ট হয়ে গেছে। এছাড়া ভালোই ছিল। আর এর রোলটাও খুব মজা হয়েছিল। এই যে আপনারা কে, কে বাসায় এভাবে শীট বানান কমেন্ট করবেন। আর আমরা যদি একজন আরেকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করি, কমিউনিকেট করি তাহলে কিন্তু আমরা একসময় সবাই একসাথেই আগাতে পারবো। আসলে আমরা যারা হাউসওয়াইফ আমরা সবাই চেষ্টা করছি যে যদি আমাদের এখানে একটু কাজ করার মাধ্যমে একজন আরেকজনকে সাপোর্ট করার মাধ্যমে আমাদের কোনো উপকার হয়। কারণ এখন দুনিয়াটা অনেক কঠিন, দুনিয়াটা অনেক স্ট্রাগলিং হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার ইংলিশ ওয়ার্ডগুলো যদি আপনারা পছন্দ না করেন তাহলে আমি আসলে ইংলিশ ওয়ার্ডগুলো স্কিপ করার চেষ্টা করব। তবে কিছু, কিছু ক্ষেত্রে চলে আসে ইংলিশ ওয়ার্ড। তো এই আর কি। তো এই যে ইউটিউবে আমাদের এই যে কষ্টটা, আমাদের স্ট্রাগলটা নিয়ে কেন কথা বলছি? আর দেখলাম যে নতুন একটা আপডেট আসছে যে ৮,০০০ ওয়াচ টাইম হতে হবে। তো আমার তো ৪,০০০ ওয়াচ টাইম হতেই মনে হয় আরও ২-৩ বছর লাগবে। সেখানে ৮,০০০ ও ও মানে পূরণ করতে, করতে হয়তো ইউটিউব ১৬,০০০ ওয়াচ টাইমের কথা বলে দিতে পারে। মানে কি বলবো? খুবই আ কষ্ট পাইছি এই নিউজটা শুনে। এটা নাকি ফেব্রুয়ারি মাস থেকে ইউটিউব আ আর কি অ্যাক্টিভ করবে এই রুলসটা। আর যাদের ৪,০০০ ওয়াচ টাইম হয়ে গেছে মানে মনিটাইজেশন করে ফেলছে তাদেরটা আসলে এখনো শিওর না যে তাদের ৮,০০০ লাগবে কিনা। আর
তো আমি বলবো যাদের 4000 ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, মানে মনিটাইজেশন হয়ে গেছে, তারাও চেষ্টা চালিয়ে যাবেন এই কয় মাসের মধ্যে যেন 8000টা থাকে, কারণ বলা তো যায় না, এটা শিওর। এই আর কি। তো আমার রোলগুলো কেমন হয়েছে কেমন হচ্ছে বলেন তো আপনারা। আর ফোনটা আসলে মনে হচ্ছে একটু আমার সমস্যা হয়ে গেছে, ফোনটা দিয়ে ভালো ফোকাস হয় না ক্যামেরা, তার উপর একটু এই কেমন যেন একটু হয়তো নতুন ফোন কেনাও সম্ভব না এখন, একটা ফোনের প্রচুর দাম। আমার এই ফোনটা আমি কিনেছিলাম 20,000 টাকা দিয়ে। তো 20,000 টাকায় এখন এটার থেকেও খারাপ কনফিগারেশনের ফোন পাওয়া যাবে। মানে কেন যেন দুনিয়াটা এত কঠিন কেন হয়ে যাইতেছে, এটাই ভালো লাগে না। তো যাই হোক, এর মধ্যেই আমাদেরকে মানুষ হিসাবে আমাদের যেই কাজ দিয়ে আল্লাহ পাঠাইছেন সেটা করে যেতে হবে। এটাই, কাকে কখন আল্লাহ সফলতা দিবেন সেটা বলা যায় না। তো আমার জন্য সবাই আপনারা একটু দোয়া করবেন আর একটু সাপোর্ট করবেন, যেন ইউটিউবে যেহেতু সময় দিচ্ছি একটু সফল হতে পারি। তো মোট এখানে কয়টা স্প্রিং রোল হয়েছিল, 9-10টার মতো মনে হয় হয়েছিল স্প্রিং রোল। তো ভালোই লাগছে আমার কাছে। আর আনবো না এগুলো, কারণ হচ্ছে বানানো হয় না আমার। এখন ছেলেমেয়ের এমন একটা সময় যে ওদেরকে সময় দিতে হবে আমার পড়াশোনার দিকে, এই জন্য ভাবছি কাজ কমায় আনবো। আর এই আর কি বর্তমান পরিস্থিতি আমার। সবার কি অবস্থা জানাবেন, আর সবাইকে সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে আগাইতে পারবো। আমাকে আমার ভাই অনেক আগে 2017 সালে বলছিল সেই ইউটিউবের কথা, তখন তো পাত্তা দিই নাই। তো এখন আর কি এসে এটাকে পাত্তা দিচ্ছি। এটাই আসলে, কখন যে মানুষের লাইফে কোনটা গুরুত্ব পাবে এটা কেউ বলতে পারে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আপনার আশেপাশটা পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। আর আমার চ্যানেলে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে বলবেন। হ্যাঁ, এটা ঠিক, আমার ভিডিও হয়তো বা অত কোয়ালিটিফুল না, তবুও একজন ক্রিয়েটর হিসেবে একটু কনসিডার করবেন আমাকে, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। এই যে শেষ না, এটার পরেও আমি আর একটা স্প্রিং রোল বানিয়েছি। আর অনেক কিছুই বানাই আসলে, কিন্তু ওই যে মানে ক্যামেরা ধরা হয় না। ক্যামেরাটা ধরতেই আমার একটু শাই ফিল হয় সব জায়গায়, এটাই সমস্যা। এটা থাকলে আসলে আগানোটা কঠিন হবে বুঝি, তারপরও যতটুকু পারি ততটুকুই করব নিজের সাধ্যের মধ্যে। অনেকে তো অনেক আজে বাজে ভিডিও দেয়, কিন্তু তাদের চ্যানেল আগে থেকেই উঠে গেছে, এই জন্য সমস্যা হয় না। কিন্তু এখন অনেকে এত কোয়ালিটিফুল ভিডিও দেয়, এত সুন্দর ভিডিও দেয়, কিন্তু ভিউ হয় না, ওরকম সাকসেস পায় না, এটাই হচ্ছে সমস্যা। তো এই আর কি অবস্থা। আমি সামনে আরও নতুন নতুন টপিক নিয়ে আসব। আর আমার শর্টসগুলো দেখবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর স্প্রিং রোলের যদি রেসিপি চান জানাবেন, আমি চেষ্টা করব দেওয়ার স্প্রিং রোলের ভিতরের পুরটার আর কি। আর এই শীট তো আমি কিনেই আনছি, এটার রেসিপি দেওয়ার কিছু নাই। ইউটিউবে অনেক আছে, এগুলো আসলে বানানো একটু ঝামেলা। আমি অনেক আগে একবার বানিয়েছিলাম, এটা হচ্ছে সমুচা বানানোর জন্য। তো এগুলো একটু বোঝা যায়, মানে এগুলো বানানোটা অনেক। এই যে আমার স্প্রিং রোল দেখতে পাচ্ছেন, সুন্দর হয়েছে। প্রথম দুইটা আসলে ডাবল লেয়ার হয়ে গেছে, উঠতেছিল না। তো আল্লাহ হাফেজ।